দর্শক শ্রোতা, কেমন আছেন? সবাই ভালো আছেন? ইনশাল্লাহ আমরা ভালো আছি। আমি চেষ্টা করতেছি আজকে একটা ভিডিও দেখার যে আমাদের মৌচাক থেকে আপনার ঘন্টায় কতটা গাড়ি যায় এবং গাড়ির কিছু কিছু আকর্ষণ আপনাকে দেখাবো। ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও কিছু বাস এবং অটো মহারাজ্য দেখবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে দেখুন স্কাউটের সামনে থেকে এখানে যে গাড়িগুলো আসতেছে সে গাড়িগুলো আপনারা খেয়াল করবেন এবং কিছু কিছু গাড়ির মধ্যে দেখবেন কিছু পকেট মার উঠবে। এইখানে স্কাইয়ের কিছু পকেট মার উঠবে, এখানে পকেট মারের আড্ডা। আমি এমন সময় পকেট মারগুলো আসে, সেই ক্ষেত্রে আমি এটা ক্যামেরা চালু করলাম। যদি আসে তাহলে আমাদের গুড লাক, আর যদি না আসে তাহলে আমাদের ব্যাড লাক। আরেকটা কথা আমি বলতে চাই, এখানে মৌচাকের একটা জিনিস দেখবেন, ফুটপাত একই অবস্থা। এক একটা দোকান থেকে মিনিমাম 100 করে টাকা নেয়। তো সেক্ষেত্রে আমি দেখাই যে আপনার এখান থেকে যে ফুটপাতটা আরম্ভ হয়েছে একদম খুলনা হাসপাতাল পর্যন্ত পুরোই একদম সব, মানে ফুটপাতে হাঁটার তো কোনো জায়গাই নাই। অথচ মানুষের কোলাহল এবং ভিড়, এই ভিড়ের কারণে দেখা যাচ্ছে পুরো স্ট্যান্ডে জ্যাম। আপনারা যদি ক্যামেরার মাধ্যমে তাকায় দেখেন এই যে জ্যামটা কীভাবে লাগছে। শুধু মৌচাকে শুধু না, এখানে শুধু এই জ্যামটা শুধু একদম কোনাবাড়ি পর্যন্ত চলে যায়। কিন্তু এখানে সামনে কিন্তু পুলিশ আছে, পুলিশ দাঁড়িয়ে দেখেন এবং কিছুক্ষণ আগে শুনছেন কালকের পুলিশের মাথা ফাটিয়ে ফেলেছেন এক অটো ড্রাইভার। কারণ তারা অর্থে টাকা চাইছে, টাকা না দেওয়ার কারণে তারা আমার মানুষে বলেছেন যে মাথা ফাটিয়ে দিয়েছেন। এক্ষেত্রে আমাদের দেশের লজ্জা। যদি অটো ড্রাইভারের যদি পুলিশের মাথা ফাটায়, সেক্ষেত্রে কী বলবো। দর্শক শ্রোতা, আপনাকে আগে বলছিলাম যে পকেট মার আসবে, কিন্তু পকেট মার আজকে আসবে না। আমাদের সোর্স বলছে যে পকেট মারটা আজকে আসবে না। সেক্ষেত্রে ভিডিওটা আর বাড়াবো না। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, মৌচাকের যে জ্যাম জটটা আছে, এই যানজটটা অবশ্যই হাইওয়ের দায়িত্ব যে তারা যেন যানজটটা অনুসরণ করে বা একটা পদক্ষেপ নেয়। ধন্যবাদ, ভালো থাকবেন।